আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ। তোমরা সবাই একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছো। কি রকম দ্বিধাদ্বন্দ্ব? তোমরা জানো সবাই যে এসএসসি 26 এর যে পরীক্ষাটা হবে সেটা ইংলিশ সেকেন্ড পেপার বা ইংলিশ পরীক্ষাটা শর্ট সিলেবাসের আন্ডারে হবে। কি হবে? শর্ট সিলেবাসের আন্ডারে হবে, তাই না? সো তোমাদের অনেকের মনে মাঝে কনফিউশন আছে। একটা কনফিউশন হচ্ছে তোমরা জানো না যে ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে কোন কোন টপিক বাদ দেওয়া হয়েছে এবং কোন কোন টপিক যোগ করা হয়েছে এবং কোন টপিকসে মার্কস ডিস্ট্রিবিউশনটা কত, এটা কেউই জানো না। তো আমি আজকের এই ভিডিওতে কোন টপিকস মার্কস ডিস্ট্রিবিউশন কত এবং কোন টপিক তোমার বাদ দেওয়া হয়েছে, কোন টপিকসটা তুমি কিভাবে অ্যান্সার করবা, একদম সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিও থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো তুমি যদি এসএসসি 26 এর কোনো শিক্ষার্থী হয়ে থাকো তাহলে ভাইয়া ভিডিওটা পজ করবা না, তারপর যে ভিডিওটা টেনে দেখবা না, জাস্ট না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? সো চলো শুরু করা যাক। দেখো এখানে যদি আমরা দেখি এসএসসি 26 ব্যাচ ইংলিশ সেকেন্ড পেপার শর্ট কোশ্চেন শর্ট সিলেবাস, তাই না? শর্ট সিলেবাসের মধ্যে তোমার গ্রামার আইটেমের মধ্যে আসবে তোমার 60 মার্কস। কত? তোমার 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের মধ্যে 60 নাম্বার আসবে তোমার গ্রামার থেকে। কোথা থেকে? গ্রামার থেকে। আর 40 মার্কস, আর কত? 40 মার্কস আসবে তোমার রিটেন পার্ট থেকে, রাইটিং পার্ট থেকে, ঠিক আছে? তোমার 100 নম্বরে একটা পরীক্ষা দিতে হবে। ইংলিশ সেকেন্ড পেপারে 100 নম্বরে একটা পরীক্ষা দিবা। 100 নম্বরের মধ্যে 60 নাম্বার আসবে। হ্যাঁ, 60 মার্কস আসবে কোথা থেকে? তোমার গ্রামার আইটেম থেকে। আর 40 মার্কস আসবে তোমার কোথা থেকে? রিটেন পার্ট থেকে। কোথা থেকে? রিটেন পার্ট থেকে। 60 আর 40 মোট হচ্ছে 100 নাম্বার তোমার পরীক্ষা আসবে। এইবার তুমি দেখো যে গ্রামার আইটেমে গ্রামারে যে 60 মার্কস এগুলো কোন কোন টপিক তোমার এখানে থাকবে এবং কোন টপিকগুলো আগে ছিল এখন নাই, বাদ দিয়ে দেওয়া হয়েছে, সবকিছু তোমাকে আমি এখন বলে দিব। এক নং যেটা আছে, এক নঙ্গে তুমি পাবা গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। কি পাবা? গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। এটা ভাইয়া কিভাবে থাকবে? উপরে তোমার কি থাকবে? একটা প্যাসেজ থাকবে। কি থাকবে? একটা প্যাসেজ থাকবে। একটা প্যাসেজ থাকবে এবং প্যাসেজের উপরে কি থাকবে? একটা বক্স থাকবে। কি থাকবে? একটা এরকম বক্স থাকবে। বক্সের মধ্যে তোমার 10টা ওয়ার্ড থাকবে। কয়টা ওয়ার্ড থাকবে? 10টা ওয়ার্ড থাকবে। কয়টা ওয়ার্ড থাকবে? 10টা ওয়ার্ড থাকবে এবং নিচে তোমার একটা প্যাসেজ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? প্যাসেজ। এবং প্যাসেজের মধ্যে তোমার 10টা জায়গায় 10টা কয়টা পাবা? 10টা গ্যাপ পাবা। কয়টা গ্যাপ পাবা? 10টা গ্যাপ পাবা। তোমাকে যেটা করতে হবে এখানে অর্থের সাথে সামঞ্জস্য রেখে উপর থেকে 10টা ওয়ার্ড তোমার মানে সুইটেবল জায়গায় তোমাকে বসাতে হবে। এটাই হচ্ছে তোমার কি উইথ ফিলিং দ্য গ্যাপস উইথ ক্লোজ। মানে গ্যাপ করে তুমি ফিল করবা কি দিয়া? উইথ ক্লোজ দিয়া। মানে উত্তরগুলা ক্লুগুলা বক্সের মধ্যে দেয়া থাকবে, তুমি জাস্ট একটা কাজ করবা, ওই বক্স থেকে সুইটেবল ওয়ার্ডটা তুমি জাস্ট ওই ড্যাশের মধ্যে বসায় দিবা। ক্লিয়ার? প্রতিটা মার্কেট মানে প্রতিটা বক্সের প্রতিটা আনসারের জন্য প্রতিটা ক্লুর জন্য তুমি 1 নাম্বার করে পাবা। 10টা ক্লু দেয়া থাকবে, 10টা বসাবা, 10টা ড্যাশের মধ্যে তুমি 10 নাম্বার পেয়ে যাবা। বুঝাইতে পারছি বিষয়টা? ক্লিয়ার তো? তার মানে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। হ্যাঁ, বক্স থাকবে, বক্সের ভিতরে তুমি 10টা ওয়ার্ড বসাবা পেজের মাঝে। তো এখান থেকে তুমি কত লাগবে? 10 নাম্বার। কত যাবে এখানে? 10 নাম্বার। এরপরে যে ভাই আমরা 2 নাম্বারটায় আসি, 2 নাম্বার আছে সাবস্টিটিউশন টেবল। কি থাকবে? সাবস্টিটিউশন টেবল। অনেকেই বুঝো না যে সাবস্টিটিউশন টেবল জিনিসটা কি। সাবস্টিটিউশন টেবলটা হচ্ছে তোমার একটা তোমার বক্স থাকবে, একটা বড় বক্স থাকবে। হ্যাঁ, বক্সের মধ্যে তোমার 3টা পার্ট থাকবে। কয়টা পার্ট? 3টা পার্ট। তো তোমার দেখো এখানে তোমার কি থাকবে? এখানে তোমার 3টা কলাম থাকবে। 3টা কলাম থাকবে এবং তোমার সারি থাকবে তোমার 5টা। কয়টা সারি থাকবে? এরকম তোমার 5টা র থাকবে। হ্যাঁ, 5টা তোমার কি থাকবে? 5টা সারি থাকবে। তো তুমি যেটা করবা এই 5টা এদিকে তোমার কয়টা থাকবে? 5টা সারি থাকবে, মানে 5টা থাকবে, নাম্বার থাকবে। এখানে তোমার কি 5টা নাম্বার থাকবে। সো এখানে 5টা সেন্টেন্স তোমার কি থাকবে? এলোমেলো ভাবে দেয়া থাকবে। কিভাবে দেয়া থাকবে? এলোমেলো ভাবে দেয়া থাকবে। তো তুমি কি করবা? অর্থের সাথে সামঞ্জস্য রেখে 5টা সেন্টেন্স কি করবা? একসাথে করবা, মানে কানেক্ট করবা একসাথে, ঠিক আছে? একটা মিনিংফুল তুমি সেন্টেন্স ক্রিয়েট করবা। তাহলে তুমি 5 নাম্বার, প্রতিটার মধ্যে 1 নাম্বার করে পাবা। বাস তুমি কি করতে পাবা? 5 নাম্বার তুমি পেয়ে যাবে। এটা হচ্ছে তোমার কি সাবস্টিটিউশন টেবল, ঠিক আছে? এরপর তুমি দেখো 3 নাম্বারটা। 3 নাম্বারটা তোমার রাইট ফর্ম অফ ভার্বস। হ্যাঁ, 3 নাম্বারটা কি? রাইট ফর্ম অফ ভার্বস। এটা তোমার কত নাম্বার থাকবে? প্রতিটা ভার্ব সঠিক করার জন্য তোমার 1 নাম্বার করে দিবে। 10টা মানে ভুল ভার্ব দেয়া থাকবে। হ্যাঁ, 10টা ভুল ভার্ব দেয়া থাকবে। সো তুমি কত পাবা? এখানে 10 নাম্বার পাবা। সো এই এসএসসি লেভেলে তোমার রাইট ফর্মস অফ ভার্বটা তোমার যেভাবে আসে এটা তোমাকে বলে দিতেছি। এসএসসি আর ইন্টার এটা কিন্তু পার্থক্য আছে। ইন্টারের মধ্যে তোমার কি বক্সের মধ্যে তোমার দেয়া থাকে না, জাস্ট ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেয়া থাকে। কিন্তু এসএসসি তে আমি মনে করি একটু কঠিন। কিভাবে দেও? এসএসসি টা একটু কঠিন। কেন কঠিন? এসএসসি তে তোমার রাইট ফর্মস অফ ভার্ব আসে এইভাবে। উপরে তোমার কি থাকবে? তোমার 10টা ভার্ব দেয়া থাকবে। এখানে তোমার কয়টা ভার্ব দেয়া থাকবে? হ্যাঁ, 2 3 4 5। হ্যাঁ, 2 3 3 4 5। এখানে তোমার ধরো 5টা ভার্ব দেয়া থাকবে, 10টা ভার্ব দেয়া থাকবে। কয়টা ভার্ব? 10টা ভার্ব দেয়া থাকবে। 10টা ভার্ব দেয়া থাকবে। নিচে তোমার একটা প্যাসেজ থাকবে। এখানে কি থাকবে? একটা প্যাসেজ থাকবে। কি থাকবে? একটা প্যাসেজ থাকবে। হ্যাঁ, একটা প্যাসেজ তোমাকে দেয়া থাকবে। প্যাসেজের মধ্যে তোমার 10টা ড্যাশ থাকবে। কয়টা ড্যাশ থাকবে? 10টা ড্যাশ থাকবে। সো তুমি যেটা করবা অর্থের সাথে সামঞ্জস্য রেখে গ্রামাটিক্যাল মানে রুলস মেইনটেইন করে তুমি কি করবা? এখান থেকে 10টা এক একটার জন্য এক একটা ড্যাশের জন্য এক একটা ভার্ব বসাবা, ঠিক আছে? সো 10টা ড্যাশ তুমি ভার্ব দিয়ে পূর্ণ করবা। এক একটা সঠিক ভার্ব পূর্ণ করার জন্য তুমি 1 নাম্বার করে পাবা। তার মানে 10টা যদি সঠিক করো তাহলে কত নাম্বার পাবা? 10 নাম্বার তুমি পেয়ে যাবা। অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্বে তোমার প্রতিটা সঠিক ভার্ব লেখার জন্য 1 নাম্বার করে, 10টার জন্য 10 নাম্বার, ঠিক আছে? সো এরপরে দেখো
4 নাম্বারটা যদি বলি চেঞ্জিং সেন্টেন্স, এখানে হচ্ছে একটা ব্যাপক তোমার পরিবর্তন আসছে। চেঞ্জিং সেন্টেন্সে ব্যাপক পরিবর্তন আসছে। দেখো আগে চেঞ্জিং সেন্টেন্সে তোমার ছিল কি অ্যাফার্মেটিভ নেগেটিভ ছিল, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি ছিল, তারপর হচ্ছে কি ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ডিগ্রি ছিল, ভয়েস ছিল। কিন্তু তোমরা এসএসসি 26 ব্যাচ যারা আছো ভাইয়া, এখানে কিন্তু ওই যে চেঞ্জিং সেন্টেন্স যে পার্টটার মাঝে এখানে তোমার কি নাই, ডিগ্রি যে ছিল ডিগ্রি বাদ দিয়ে দিছে তোমার, তারপর যে ভয়েস যে ছিল ভয়েসটা কি দিয়ে দিছে বাদ দিয়ে দিছে। সো এখানে তুমি জাস্ট পাবা চেঞ্জিং সেন্টেন্সে 3টা পার্ট পাবা। কয়টা পার্ট পাবা? 3টা পার্ট। এই 3টা পার্ট থেকে 10 নাম্বার তুমি পাবা। 3টা পার্টের মাঝে একটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ, হ্যাঁ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আসতে পারে, আবার নেগেটিভ টু অ্যাফার্মেটিভ আসতে পারে। 2 নাম্বার যেটা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, আবার কি ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। ঠিক আছে, তো এখানে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি এটা থেকে আসতে পারে, কনভার্ট আসতে পারে। তারপর হচ্ছে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল থেকে তোমাকে কমপ্লেক্স করতে বলতে পারে, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এভাবে ইন্টারচেঞ্জ তোমাকে করতে বলতে পারে। ঠিক আছে, তো তুমি যেটা করবা তোমার এই 3টা জিনিস সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখান থেকে তোমার 10টা আসবে। কটা আসবে? 10টা, মানে মিলায় জেলায় আসবে আর কি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ থেকে 2টা আসতে পারে, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি থেকে 2টা, 4টা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে 6টা আসতে পারে। এই মোট হচ্ছে তোমার 10টা আসবে। 10টা থেকে তোমার কি 1 নাম্বার করে 10 নাম্বার তুমি পেয়ে যাবা। ক্লিয়ার? জাস্ট এখানে তুমি মনে রাখবা যেখানে ভয়েস যে ছিল ভয়েসটা তোমার এখান থেকে ডিলিট করে দিয়েছে, তারপরে হচ্ছে তোমার ডিগ্রি যে ছিল ডিগ্রিটাও কি দিয়েছে বাদ দিয়েছে। তুমি জাস্ট এই 3টা টপিকস এখানে পড়বা। ক্লিয়ার? এরপরে দেখো 5 নাম্বার যদি বলি ট্যাগ কোশ্চেন। 5 নাম্বার হচ্ছে কি ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন অলরেডি তোমরা সবাই জানো এবং পারো তোমরা। ট্যাগ কোশ্চেন হচ্ছে তোমার 1 নম্বরকে 5টা সেন্টেন্স দিবে, 5টা সেন্টেন্স দিয়ে তোমার ট্যাগ করতে বলবে 1 নাম্বার করে। তোমার মোট কত নাম্বার এখানে? 5 নাম্বার। এরপরে আসো সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস। এখানে তোমার একটা প্যাসেজ থাকবে, প্যাসেজের মধ্যে তোমার 5টা ডেস থাকবে, যার মধ্যে তোমার কি করতে হবে? ওয়ার্ডের সাথে সাফিক্স যুক্ত করতে হবে, কখনো কখনো প্রিফিক্সও যুক্ত করতে হবে, সেটা অর্থের সাথে সামঞ্জস্য রেখে। তোমরা জানোই, প্র্যাকটিস করছো, এবং আমি প্রত্যেকটা টপিকস এর উপর ভিডিও বানাবো ইনশাআল্লাহ। এতদিন তোমরা দেখছো হয়তোবা আমার চ্যানেলে, যদি একটু ঘুরে আসো প্রিভিয়াসে তুমি দেখবো আমি এইচএসসি নিয়ে কাজ করতেছিলাম। হ্যাঁ, সো আমি এখন সিদ্ধান্ত নিয়েছি এইচএসসি এর পাশাপাশি আমি এসএসসি যে আমার ভাই, ছোট ভাই আছে, আমার ছোট যে আপু আছে, ওদেরকে আমি একটু সাহায্য করবো। হ্যাঁ, আগে তো তোমার এইচএসসি নিয়ে কাজ করতাম, এখন এইচএসসি নিয়েও কাজ করবো এবং এসএসসি নিয়েও কাজ করবো। প্রত্যেকটা টপিকস এর উপর কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করবা, কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি, তারপর যে রাইট ফর্মস ওভার একদম সহজ নিয়ম তোমাদেরকে আমি দিয়ে দিব। তুমি দেখবা আমার একটা ক্লাস দেখবা আর একটা টপিকস তোমার শেষ হয়ে যাবে। ক্লিয়ার? সো দেখো আমরা কোথায় ছিলাম। দেখো 6 নাম্বার তো গেল সাফিক্স প্রিফিক্স, এখানে তোমার 5 নাম্বার থাকবে। 7 নাম্বার হচ্ছে তোমার প্রিপোজিশন। 7 নাম্বার কি প্রিপোজিশন। প্রিপোজিশন প্রত্যেকটা প্রিপোজিশন তোমার কত নাম্বার করে? 1 করে। 5টা প্রিপোজিশন দিবা, তোমার কত নাম্বার পাবা? 5 নাম্বার পেয়ে যাবা। এরপরে দেখো 8 নাম্বার কানেক্টরস অথবা লিংকিং ওয়ার্ডস। কানেক্টরস অথবা লিংকিং ওয়ার্ডস। হ্যাঁ, এখানে তোমার 5টা কানেক্টর বসাবা, 5টা কানেক্টরে এক এক করে কত পাবা? 5 নাম্বার পেয়ে যাবা। তারপর হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। হ্যাঁ, বিরাম চিহ্ন আর কি, বা দ্বিতীয় চিহ্ন যেটাই বলো, এখানে তুমি কত নাম্বার পাবা? 5 নাম্বার। এই ছিল তোমার গ্রামার পার্ট। পুরো 60 মার্কের গ্রামার পার্ট তোমার এখানে ছিল। তো দেখো গ্রামার পার্টের মধ্যে তোমার উল্লেখযোগ্য আমি যদি বলি বাদ দিয়েছে, যেটা আগে ছিল কমপ্লিটিং সেন্টেন্স, এখন কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স তোমার বাদ দিয়ে দিয়েছে। তারপরে আগে ছিল তোমার ন্যারেশন ছিল, ন্যারেশনটা তোমার এখন বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তোমার ন্যারেশন নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো দরকার নাই, তোমার কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। তুমি জাস্ট 9টা টপিকস পড়বা। কয়টা টপিকস? 9টা টপিকস পড়বা। তুমি কি উইথ ক্লু পড়বা, সাবস্টিটিউশন টেবল, রাইট ফর্মস অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোয়েশ্চন, সাফিক্স এন্ড প্রিফিক্সেস, প্রিপোজিশন, তারপর কানেক্টর, শেষে আছে পাংচুয়েশন। জাস্ট এই 9টা টপিকসে 60 নাম্বার তোমার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা 40 মার্কসের যে রিটেন অংশ, সেই রিটেন অংশের মধ্যে তুমি দেখো রিটেন অংশের মধ্যে তোমার আছে প্যারাগ্রাফ। রিটেন অংশের মধ্যে প্রথমে কি 10 নম্বরে আসবে একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হচ্ছে তোমার 10 নাম্বার। 11 নম্বরে আসবে ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন। তোমার ইমেলও আসতে পারে, লেটারও আসতে পারে, কিংবা অ্যাপ্লিকেশনও আসতে পারে। তিনটাতে যে কোনো একটা দিবে। এখানে তুমি পাবা 10 নাম্বার, 10 10 20। আর শর্ট কম্পোজিশন, হ্যাঁ রচনা আসবে তোমার কত? একটা রচনা আসবে, সেটা তোমার কত নাম্বার? 20 নাম্বার। তাহলে 20 আর 10 10 20 40। এই রিটেন পার্টে হচ্ছে তোমার 40 নাম্বার, আর এদিকে গ্রামার পার্টে হচ্ছে কত নাম্বার? 60 নাম্বার। এই 40 আর 60 হচ্ছে কি 100 নাম্বার। ক্লিয়ার? সো আমি আজকের এই ভিডিও দেখার পরে মনে হয় না তোমার যে মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে এবং কোন টপিকস আছে, কোন টপিকস বাদ দিয়ে হয়েছে, এইগুলা যত ধরনের তোমার কনফিউশন ছিল সব কি বাদ দিয়ে মানে আজকে ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার? সো আই থিঙ্ক তোমার এই ক্লাসটা বা এই ভিডিওটা তোমার কাছে অনেক উপকারে আসবে এবং তোমার কাছে অনেক ভালো লাগছে, তুমি বেশ এনজয় করছো, তাই না? তো তোমাদের আমি প্রত্যেকটা টপিকস এর উপর, তুমি ধরো উইথ ক্লু থেকে শুরু করে তুমি সাবস্টিটিউশন টেবল কিভাবে করবা, রাইট ফর্মস অফ ওয়ার্ড, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোয়েশ্চন, সাফিক্স, ট্যাগ কোয়েশ্চন জাস্ট একটা ক্লাস করব আমার।
ভাইয়ার জাস্ট টেক কোশ্চেনের একটা ক্লাস করবো। এখন টেক কোশ্চেন 5 এ 5 পাবা, গ্যারেন্টি দিতে পারি আমি তোমাকে, 5 এ 5 পাবা, কোনো বিষয়ই না। হ্যাঁ, তারপরে তোমার প্রিপোজিশন, কানেক্টরস তোমাদের করে নিলাম না, আমি তোমাদেরকে কত দিলাম ভাই, জাস্ট একটা ক্লাস করবো ভাইয়া। তুমি এইচএসসি তে যে আমি যে কানেক্টরস পড়াইছি ভাইদের, তুমি আমার যে ওই ভিডিওগুলো দেখে আসো, এইচএসসি কানেক্টর, জাস্ট এইচএসসি কানেক্টর শেষ করে দিছি এক ক্লাসে। আর তোমরা তো পড়ো এসএসসি তে, এটা আমার একটা ক্লাসে মানে শেষ করার কোনো বিষয় হবে না। জাস্ট ক্লাস ভাইয়ার ক্লাসগুলোর জন্য অপেক্ষা করতে থাকো, প্রতিদিন ক্লাস পাবো ইনশাআল্লাহ। এবং রিসেন্টলি আমি যে কাজটা করব, তোমার এইচএসসি 25-এ যারা ছিল, সরি এসএসসি 25-এ যারা ছিল, তোমার ভাইয়া বা আপুরা যে পরীক্ষাগুলো দিচ্ছে, প্রত্যেকটা বোর্ডের প্রতিটা টপিক ধরে ধরে আমি বোর্ড কোশ্চেন সলভ করে দেবো। এতে তোমার কি হবে, তোমার ধারণা পাবা যে আসলে পরীক্ষায় কি ধরনের কিভাবে আসে প্রশ্নগুলো, ঠিক আছে? সো তোমার যদি আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে যে ভাইয়ার যে চ্যানেল ইংলিশ উইথ সানোয়ার শিখ, যেটাকে তুমি সাবস্ক্রাইব করে দিয়ে রাখো। এবং তুমি যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো, ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।